কি রে তোরা এখানে? হ্যাঁ, তুই কই ছিলি এতক্ষণ? আমি তো তোদের খুঁজতে খুঁজতে শেষ। আমাদেরকে খুঁজতেছিলি, কিন্তু কেন? আচ্ছা শোন, এখন তো রমজান মাস, তো আমি চাইতেছি আমাদের এলাকার মধ্যে গরিব দুঃখীদের ইফতার সামগ্রী বিতরণ করব। এখন তোরা কি বলস? হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো উদ্যোগ। তো টাকা পয়সার প্ল্যান কি? কেমনি কি করবি? টাকা পয়সা আমার কাছে কিছু টাকা আছে, বাকিটা তোরা যদি শরিক হস তাহলে আশা করি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমিও কিছু দিব। আচ্ছা ঠিক আছে, তোদের সাথে আমিও আছি তাহলে। তাহলে চল, তাদেরকে কি কি দিব সেটা লিস্ট করে ফেলি আমরা। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা, আরেকটা বিষয় শুন, সেটা হচ্ছে যে আমাদের তিনজনের টাকা দিয়ে তো তেমন কিছু হবে না। তো আমরা এলাকার মধ্যে যারা ধনী রয়েছেন, ভালো অবস্থানে রয়েছেন, আমরা তাদের থেকে কিছু টাকা কালেকশন করব। আচ্ছা আদন, তুই তো সালামত কাকাকে বলবি, হ্যাঁ? আশা করি তিনি আমাদেরকে খালি হাতে ফিরাবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আমার কাকাকে বলবো। ওকে, তাহলে আমি আমার মামাকে বলবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা লিস্ট করে ফেলি। চল। আচ্ছা বুট কয় কেজি দেওয়া যায়? বুট এই নেহাল, লিস্টের সদাইগুলো সব ব্যাগে ভরছস? ও ভাই, প্রায় সব শেষ। ওই তো তারা আসতেছে, তাড়াতাড়ি কর। ভাই সব প্যাক করছেন? এই নেহাল, ওদের ব্যাগটা দাও। আচ্ছা, আমাদের ছোলাও লাগবে কিন্তু। ছোলা নিবা? কোনটা নিবা? কোনটা কত? এটা 130 টাকা আর ওইটা 150 টাকা, কোনটা নিবা বলো? ভাই এটার দাম তো আরো কম। তোরা যেটা বলছো ওইটা কর, তুই সবগুলা প্যাক কর। বলো কোনটা দিমু? 150? একটু কম রাখা যায় না ভাই? আরে তোমাদের থেকে কি আর বেশি রাখবো? কি রে, এখানে তো দাম বেশি চায়। দাম বেশি চায়? অন্য জায়গায় দেখবি? না, যেহেতু এখান থেকে সব কিছু নিচ্ছি, এখান থেকেই নিয়ে নিই। হ্যাঁ, তাহলে এখান থেকে নিন। বলো কোনটা দিমু বলো। আর একটু কম রাখেন, আমরা আসলে এলাকার কিছু গরিব মানুষকে ইফতার দিমু। এখন আমাদের বাজেটও প্রায় শেষ, এখন আপনি কিছু কমায় রাখেন। এটা না, এটা ভালো, তোমাদের থেকে কম রাখবো। দেন ভাই, আমাদেরকে তাহলে 10 কেজি দেন, আর আমাদেরকে কিছু আলাদা পলি দিন। এই নেহাল, 10 কেজি ছোলা দে। আলহামদুলিল্লাহ, আজকে ভালোই লাভ হয়েছে। এরকম আরো 2-1টা কাস্টমার পাইলে সারাদিনের লাভ উঠে যাবে। ভাইয়া, কাজটা কি ঠিক করছো? কি কাজ? এই যে তুমি ছোলার দাম এত বেশি রাখলে ওদের থেকে। আরে তুই এখনো ছোট, ব্যবসার মারফেস বুঝবি না, এরকম টুকটাক বেচা লাগে। আচ্ছা ভাইয়া, তুমি রোজা রাখছো? এমন প্রশ্ন করলি কেন? তোর সাথেই তো সারি করলাম, অবশ্যই রোজা আছি। আচ্ছা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা পরিহার করলো না তার পানাহার ত্যাগ করায়, অর্থাৎ তার রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই।